আজ আপনাদেরকে দেখাতে চলেছি কি করে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেল ভিডিওর জন্য একটা আকর্ষণীয় থাম্বনেল তৈরি করবেন। তো আজকে বেশি কথা বাড়াবো না, সরাসরি চলে যাব আমাদের কাজে। তো কাজে চলে যাওয়ার আগে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, একটা লাইক দেননি, তারা অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদেরকে থাম্বনেল তৈরি করতে হলে যা করতে হবে, আপনাদেরকে দুইটা অ্যাপসের প্রয়োজন হবে। তো আপনার অ্যাপসের জন্য চলে যাবেন আপনাদের ফোনে যে প্লে স্টোর আছে, প্লে স্টোরে এখানে এসে সার্চ করবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ পিজি। এটা আমি আপনাদের সুবিধার ক্ষেত্রে আগে থেকে ইনস্টল করে রেখেছি, আপনারাও ইনস্টল করে নেবেন আপনাদের ফোনে। তারপর এখানে আপনাদের আরেকটা অ্যাপস লাগবে, সেটা হচ্ছে পিক্সেল। এই যে আমি আপনাদের সুবিধার ক্ষেত্রে আগে থেকে এটাও ইনস্টল করে রেখেছি, আপনারাও ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে যাওয়ার পর আপনারা কী করবেন, যে ব্যাকগ্রাউন্ড রিমুভ যে অ্যাপসটা আছে এই অ্যাপসটাতে চলে যাবেন। চলে আসার পর এখানে যে আপলোড ইমেজ, এই আপলোড ইমেজে ক্লিক করবেন। তারপর গ্যালারিতে আসার পর আপনি যে ফটো দিয়ে থাম্বনেল তৈরি করতে চাচ্ছেন সেই ফটোটা ক্লিক করবেন। আমি এখানে আলফিন শুভর শ্রাবন্তীর ফটো দিয়ে এখানে আমি থাম্বনেল তৈরি করে দেখাবো। এই জন্য আমি আলফিন শুভর ছবিটা এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেব। আপনারাও কি করবেন, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন রিমুভ হয়ে গেছে। আমি এটাকে দেখেন টিপ দিয়ে ডাউনলোড করে নেব। ডাউনলোড হয়ে যাওয়ার পর এটা গ্যালারিতে চলে যাবেন। তো ভিউয়ার্স, একে একে আপনারা যা কিছু লাগবে ফটো গুগল থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে বের হয়ে চলে আসব। বের হয়ে চলে আসার পর আমার যে পিক্সেল অ্যাপস আছে অ্যাপসে চলে যাব। অ্যাপসে আসার পর একটাকে আমরা ডিলিট করে দেব। ডিলিট করার পর একে উপরে যে থ্রি ডট দেখতে পাচ্ছেন, এই থ্রি ডট ক্লিক করবেন। তারপর উপরে ইউজ ইমেজ গ্যালারি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি একটা ফটো নেব, ব্যাকগ্রাউন্ডে যে ফটোটা দিব সেটা নেব। তো ভিউয়ার্স, আমি কিন্তু আগে থেকে ফটো ডাউনলোড করে রেখেছি, আপনারাও কিন্তু গুগলে সার্চ দিয়ে এরকম ফটো ডাউনলোড করে নেবেন। এই যে থাম্বনেল, তারপর এখানে 2 নম্বর অপশনটা দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। আমি এটাতে ক্লিক করব। এটা কিন্তু থাম্বনেল সাইজ, অন্য কোনো সাইজ দেবেন না। তারপর কি করবেন, যে আপনারা চলে যাবেন আপনাদের ফোনের গ্যালারিতে। আবার এই উপরে যে প্লাস আইকনটা আছে, প্লাস আইকন ক্লিক দিয়ে ফ্রম গ্যালারি। তো আমরা যে ফটোগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি সেই ফটোগুলো এখানে নিয়ে আসবো। এই যে রিমুভ পিজি ব্যাকগ্রাউন্ড, আলফিন শুভর ফটোটা সর্বপ্রথম নিয়ে আসবো। আসার পর এখানে কর্নারে বসিয়ে দেব। তারপর আমরা নায়িকা শ্রাবন্তীর ফটোটা নিয়ে আসবো। আনার পর শ্রাবন্তীর ফটোটা নিয়ে আসবো আমরা এখানে গ্যালারিতে ক্লিক করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ পেজে এই শ্রাবন্তীর ফটোটা আমরা নিয়ে আসবো। এটারও আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, আপনারাও নামিয়ে প্লে স্টোর গুগল থেকে সার্চ দিয়ে নামিয়ে নেবেন। টান দিয়ে বড় ছোট করে নেবেন যেরকম মানায়। এরকম ভাবে এটাকে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর কি করবেন, মনোযোগ দিয়ে দেখবেন ভিউয়ার্স, কেউ টেনে টেনে ভিডিওটি দেখবেন না, তাহলে আপনারই লস হবে। তারপর কি করব, আবার চলে যাব গ্যালারিতে। গ্যালারিতে আসার পর তারপর এখানে আরো ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি। এই যে ফুলের ছবিটা আছে এটারও ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন আপনারা। রিমুভ করার পর কি করবেন, এখানে ঘুরিয়ে একেবারে কর্নারে নিয়ে বসিয়ে দেবেন। কর্নারে নিয়ে বসিয়ে দেব আমরা। কর্নারে নিয়ে বসিয়ে দেওয়ার পর আবার চলে যাব আমরা গ্যালারিতে।
দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এগুলা কিন্তু আমি ব্যাকগ্রাউন্ড সব রিমুভ করেছি। আপনারাও কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। রিমুভ না করলে কিন্তু আপনাদের থাম্বনেলটা তৈরি হবে না। তারপর আবার চলে যাব ওই যে উপরে যে পাখির ছবিগুলো দেখতে পাচ্ছেন, এই পাখিগুলো আপনারা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন, না তাই কিন্তু হবে না অন্যথায়। এই যে এভাবে এটাকে সাইডে আকাশে বসিয়ে দেবেন, ঠিক আছে? ভুল করলে কিন্তু চলবে না, মন দিয়ে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। তারপর আবার চলে যাব গ্যালারিতে। গ্যালারিতে আসার পর আবার তারপর যে এই যে পাখি আছে, পাখির ছবিটা নেব। এটাও কিন্তু আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি, তো আপনাদেরও কিন্তু রিমুভ করতে হবে, না তো কিন্তু হবে না। এটাকে টেনে ধরে এনে এখানে বসিয়ে দেবেন। এখানে বসিয়ে দেবো আমরা, ঠিক আছে? তারপর কি করব, আমরা এখানে লিখব, আপনার যে ভিডিওর টাইটেলটা আছে সেটাকে এখানে লিখবেন। লেখার জন্য উপরে যে টেক্সট আছে, টেক্সটে ক্লিক করুন, ডাবল ক্লিক। আমি এখানে লিখব আমার মত, ঠিক আছে? আমি এখানে লিখলাম। তারপর আপনারা এটা একটা সাইজ দিয়ে দিবেন। সাইজ দেওয়ার জন্য নিচে যে এই অপশন দেখছেন, এই অপশনে ক্লিক করবেন। তারপর এখানে টি সাইজ, আমি সাইজে ক্লিক করলাম। সাইজে ক্লিক করার পর এরকমটা হয়ে যাবে। এরকমটা হয়ে যাওয়ার পর আপনারা এটা কি করবেন, একটা কালার দিয়ে দিবেন, না কিন্তু হবে না। এখানে কালার আছে, এই কালারের সাদার অপশন টিপ দিবেন, কালার হয়ে যাবে। আরো বহু কালার আছে, ঠিক আছে? আমরা এটা দেব না, সাদা করে দিলাম। তারপর কি করবেন, তার একটা কালার দিয়ে দেবেন। কালার দেওয়ার পর ওটাকে লাল করে দেব, লাল করে দেব। তারপর এটাকে এভাবে রেখে দেব। তারপর কি করবেন, আবার এখানে টেক্সট নেবেন। টেক্সট নেওয়ার পর আবার লিখবেন থাম্বনেল। থাম্বনেল লেখার পর এখানে ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পর আবার টি সাইজ দেওয়ার পর এখানে এটাকে বড় করে দিবেন, হালকা বড় করে দেওয়ার পর আবার এটাকে কালার দিতে হবে, একটা কালার। আমরা চলে যাবো কালারে। কালার দেওয়ার জন্য সর্বপ্রথম কি করবেন, আপনারা হলুদ কালারটা চুজ করবেন। হলুদ কালারটা আছে না পান, এই যে হলুদ যে কালারটা আছে এটা চুজ করবেন। চুজ করার পর এখান থেকে বেড চলে আসবেন, তারপর ডাইনে আসবেন। আসার পর এখানে ওকে ক্লিক করবেন। তারপর আবার এই সাইডে, তারপর আবার মাঝখানে ক্লিক করবেন। এটা কিন্তু খুব সুন্দর হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আমাদের থাম্বনেলটা কিন্তু হয়ে গেল। তারপর এখানে আর একটা লিখবো তৈরি করুন।
ঠিক আছে, তারপর এটাকে আবার টেনে নিচে এনে বসিয়ে দিবেন। তারপর এটাকেও একটা সাইজ দিয়ে দিব আমরা, সাইজ দিয়ে দিলাম। সাইজে দেওয়ার পর এটাকেও আমরা একটা কালার দিব, কালারে চলে আসবো সোজা এই কালার পর এটাকে সাদা দিতে চাইলে আপনি যেই কালার খুশি দিতে পারবেন আপনার মন মতো। তো আমি এটাকে বেগুনি কালার, গোলাপি কালার দিব। তারপর আবার এখানে টেনে ডাইনে চলে আসবেন, এখানে দিবেন। তারপর আবার এটাতে কালোই থাকবে, কালো ভালো। ঠিক আছে, আমাদের থাম্বনেলটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন কি করে সুন্দরভাবে থাম্বনেলটি তৈরি হয়ে গেল। তো ভিউয়ার্স, এটাকে সেভ করার জন্য আপনারা কি করবেন, আপনাদের ওই যে উপরে যে এখানে শেয়ার আইকনটা দেখতে পাচ্ছেন, এই শেয়ার আইকনে ক্লিক করবেন। শেয়ার আইকনে ক্লিক করার পর করে সেভ টু গ্যালারি, এই গ্যালারিতে দিয়ে দিবেন। গ্যালারিতে দেওয়ার পর যদি এখানে অ্যাড আসে তাহলে অ্যাডটাকে কেটে দেবেন। ঠিক আছে, এটা কিন্তু অলরেডি সেভ হয়ে আমাদের গ্যালারিতে চলে গেছে। এখন আমি আমার গ্যালারিতে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব যে আমি কি করে করলাম, সত্যি হয়েছে কি নাকি হয় নাই। ঠিক আছে, এবার আমি আমার গ্যালারিতে চলে যাব। এই যে পিক্সেলড, এটা কিন্তু হয়ে গেছে অটোমেটিক, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে অপরদের পাশেই থাকবেন। থ্যাংক ইউ ভিউয়ার্স, দেখা হবে আগামী কোনো ভিডিওতে।